সীমান্তে পুশিন বেড়েছে, তবে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হ্যাঁ, সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই, বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও, সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে 14তম ডেপুটি জেলার এবং 62তম ব্যাচের কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যে গত ঈদ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোভাবে হয়েছে, যেটা আপনারাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা প্রকাশ করছেন। এই ঈদও যেন ওই একই মাপে হয় এবং আরো স্ট্যান্ডার্ড উন্নতি হয়। এই জন্য আমরা কিন্তু যেসব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, ভাইয়েরা যারা আছে, তাদেরই কিন্তু আমরা সবাই ইনস্ট্রাকশন দিয়েছি। এবার আল্লাহ দিলে ঈদের সময় এবং অন্যান্য সময় পরিবেশ আরো ভালো থাকবে। আল্লাহ আমাদের সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। আল্লাহ কারাগার ব্যবস্থাকে সংশোধনাগারে পরিণত করার উদ্যোগের কথাও জানান তিনি, যেখানে বন্দীরা কাজ করে আয় করতে পারবে, পরিবারকে সাহায্য করতে পারবে। রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রেও সমতার ভিত্তিতে আইনি আচরণ নিশ্চিত করার কথা বলেন তিনি। অনুষ্ঠানে 14 জন ডেপুটি জেলার এবং 508 জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী আনুষ্ঠানিকভাবে বাহিনীতে যোগদান করেন। এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, বিজিবি, কারা কর্তৃপক্ষ সহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তিনি নবীন ডেপুটি জেলারদের র্যাঙ্ক ব্যাচ প্রদান করেন এবং জেলা কারাগার পরিদর্শন করেন। আজ সন্ধ্যায় তিনি রাজশাহী ত্যাগ করবেন। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।